রহমান রাহিম, আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি বাই মায়ের রান্নাঘর থেকে আজ আমি আর মা আবার হাজির হয়ে গেলাম একটি দেশীয় রান্না নিয়ে। কাতলা মাছের মাথা রান্না করা হবে। কাতলা মাছের মাথা দিয়ে মা, এটা হচ্ছে আমাদের লাউয়ের একটা রেসিপি না মা? হ্যাঁ, লাউ। হ্যাঁ, শীতকাল তো লাউ, কফি, টমেটো দিয়ে কাতলা মাছের মাথা। সাধারণত লাউ কিন্তু সবাই অনেক সময় অনেকেই দেখা যায় যে খেতে চায় না বা এরকম। এক্ষেত্রে আপনি এভাবে করে রান্না করলে কিন্তু সবাই খুব মজা করে খাবে। আর মা একটা কথা বলে যে লাউ রান্নার মধ্যে নাকি অনেক বেশি মশলা দিতে হয় না, তাহলে নাকি লাউয়ের স্বাদটা নষ্ট হয়ে যায় না মা? হ্যাঁ, এরপরে রান্নার সময় দেখা দেবো। এখানে আমার নিয়েছে হচ্ছে আমাদের কাতলা মাছের একটি বড় মাথা, আর রয়েছে এখানে 1-2 পিস করে আমার মাছের টুকরো নিয়েছে, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। আর রয়েছে এখানে প্রায় আধা বাটির মতন রয়েছে পুদিনা পাতা, ধনে পাতা, রয়েছে এখানে প্রায় 1 কাপের মতন টমেটো। এরকম দেখুন যেভাবে কাটা আছে এরকম করে করার চেষ্টা করবেন, তাহলে হয় কি তরকারি চেহারাটা অনেক সুন্দর হয়। তারপর এখানে রয়েছে প্রায় পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 1 কাপের মতো রয়েছে। আর রয়েছে এখানে আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে বা পেঁয়াজ বাটা না মা, সবই 1 টেবিল চামচের মতন করে রয়েছে। আর রয়েছে এখানে মরিচ, এটা স্বাদ মতো দিবেন। আমরা এখানে 5-6টি টুকরো করেছি আধা আধা ফালি করে। আর রয়েছে এখানে আমাদের ফুলকপি, আমরা এখানে 1টি ফুলকপি নিয়েছি, প্রায় এখানে বলতে পারেন প্রায় 2 কাপের মতন হবে। আর এখানে আমরা আসলে লাউ নিয়েছি, 1টি লাউ, আমরা আসলে 2টো লাউ দিয়ে করবো। আপনাদের দেখানোর জন্য আমরা আসলে লাউটা এখন কাটিনি, 2টো লাউ থাকবে আমাদের মধ্যে। আর এছাড়া তো রয়েছে মা রেডি করে রেখেছেন এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে চিনি। চিনি ছাড়া নাকি লাউ রান্নাটা অসম্পূর্ণ রয়ে যায় মার মতে। তাহলে শুরু করা যাক, আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। মা এখানে তেল গরম করে আমরা আমাদের 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আরেকটু মা তেল দিয়ে দিয়েছেন, আর আমাদের কড়াই বেশি গরম হয়ে গেছিল। এখন কি করবো মা? আমরা মাছের মাথাটা আগে ভুনা করে উঠাবো, কষাই নেব। মাছের মাথাটাও কষাই নেব। আচ্ছা আচ্ছা, তাহলে আগে আমরা কিন্তু মাছের মাথাটা ভুনো করে নেব। দেখুন যে 1 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা মা দিয়ে দিয়েছে। এখন লাউটা এত মশলা লাগে না, কিন্তু বড় মাছের মাছটা ওই জন্য। হ্যাঁ, মা কিন্তু বলছেন যদি চিংড়ি মাছ হতো তাহলে কিন্তু মা এইটুকু মশলা ব্যবহার করতেন না। বড় মাছটাকে একটু কষাতেই হবে, তার জন্য এইটুকু মশলা দেওয়া। একটু আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছেন যেন মশলাটা পুড়ে না যায় সেজন্য। এখন এখানে লবণ দিয়েছেন প্রায় 1.5 টেবিল চামচের মতো, হলুদের গুঁড়ো দিচ্ছেন মা প্রায় 1 চা চামচের মতো, জিরা গুঁড়ো দিচ্ছেন মা 1 চা চামচের মতো। আচ্ছা, হ্যাঁ, হলুদটা মা 1 চামচ ভরে দিয়েছেন আর কি। হ্যাঁ, 1 টেবিল চামচ দিয়েছেন। আর জিরা গুঁড়ো প্রায় 1 টেবিল চামচের মতোই দিয়েছেন। কিন্তু খুব সুন্দর লাগছে আমাদের মাছের মাথাগুলোকে। মার হাতে সব রান্নাই খুবই মজাদার, কিন্তু আমার কাছে আমাদের ফ্যামিলির সবার কাছে মার এই ফর্মাল রান্নাগুলো যেন রান্নার স্বাদটাকে আমাদের ভিন্ন মাত্রায় নিয়ে যায়, যেটা আসলে যতক্ষণ না কেউ খাবে তা বোঝা খুব মুশকিল। মা ঢাকনা দিয়ে দিলেন প্রায় 10 মিনিটের জন্য। লাউ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি উঠেছে, খুব সুন্দর লাগছে। 1 কাপ পানি দিয়ে নিয়েছেন, এখন পানিটা বলক এসেছে যেন মাছটা সুন্দর করে সিদ্ধ হয়, এই জন্য 10 মিনিটের মতন হয়ে গিয়েছে। মা বলেছে যে মাছটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন মাছটা উঠায় রাখবো, উঠায় রেখে এইটার মধ্যে লাউটার আমরা দেখি তো মা কিভাবে মা উঠিয়ে রাখছেন। দারুণ লাগছে। শীতের সময় গরম ধোয়া ওঠা মাছ, খুব সুন্দর লাগছে এটা। রোস্টের মাংস উঠিয়ে রাখি মা, সেরকম মাছের মাথাগুলো উঠিয়ে রেখেছে এবং সেই ঝোলটার মধ্যেই মা
আমাদের কেটে রাখা এরকম চাকচাক করে কেটে রাখা লাউগুলোকে মা দিয়ে দিয়েছেন। লাউগুলো চেষ্টা করবেন কি যেন একটু কচি থাকে না মা, কারণ একটু বয়স্ক লাউ বা হলে তখন কিন্তু সেটা স্বাদটা অত ভালো আসে না। অনেকে বলে বাত্তি লাউ হলে কিন্তু সেটা ভালো লাগবে না। সবটা লাউ দিই। তাহলে মা আমাদের টোটাল কতটুকু লাউ হবে আছে মা? একটা পুরো লাউ আমরা দিয়েছি। একটু কফি দেবো, শীতকালে সবজি ভালো লাগে। এগুলো কিন্তু মা এখনই দিয়ে দিলেন লাউয়ের সাথেই। খুব সুন্দর হবে দেখি মনে হচ্ছে। এই ঝোলটার মধ্যে এটা কষানো হয়ে যাবে লাউটা। আচ্ছা আচ্ছা, এই ঝোলটার মধ্যেই না, মাছের ঝোল। মা একটু ওলট পালট করে নিচ্ছেন যেন আমাদের মাছের ঝোলটা সুন্দর করে আমাদের লাউ আর ফুলকপির মধ্যে ঢুকে যায়, তাহলে টোটাল সবজিটাই কিন্তু অনেক টেস্টি হয়ে যাবে। মা বলেছেন যে টমেটোটা আমরা পরে দিচ্ছি। মশলা কিন্তু আর দিব না, যে আগে যে মশলাটা ওইটাই। অর্থাৎ আমরা মশলার পাট চুকিয়ে গিয়েছে, একদম কম মশলায় লাউ। এখন আমরা ঢেকেছি কতক্ষণের জন্য মা? 10 মিনিট। 10 মিনিট সিদ্ধ হোক, তার মধ্যে একবার উঠাই দিতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, একটু বাড়িয়ে দিয়েছেন। এটা ঝোল ঝোল না হয়ে কিন্তু দেখতেও ভালো লাগে না। আবার সিদ্ধ করার জন্য দেখুন জাস্ট অনেক পানি দেননি মা, কিন্তু জাস্ট এই 1 কাপ, অর্থাৎ আপনাদের জাস্ট পরিমাণটা দেখাই, অর্থাৎ পুরো লাউটা কিন্তু ভেজে নিই, কিন্তু মোটামুটি লেভেলের মধ্যে রেখে মা পানিটা দিয়েছে। আপনার লেভেলটা দেখুন, দেখুন পানির পরিমাণটা কতটুকু। এই পরিমাণে পানি দেওয়ার চেষ্টা করবেন। আমরা প্রায় টোটাল লাউ এবং ফুলকপি মধ্যে আমরা দিয়েছি প্রায় 2 থেকে 2.5 কাপের মতন পানি। আপনি আপনার বুঝে পানি দিবেন, এই যে এতটুকু পানি জাস্ট আছে। আচ্ছা মা, ওকে মা কিন্তু একটু লবণ কম হতে 1 চামচ লবণ আর চিনি অ্যাড করে দিয়েছেন। মা 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে একটু বলক আসার পর সুন্দর করে মা এটা ঢেকে দিয়েছে। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর সাদা সাদা কালার এসেছে। আচ্ছা, আমরা এখন আমাদের মাছটা দিয়ে দেবো না? মাছের মাথাটাও সিদ্ধ হয়ে গিয়েছে, কষানো হয়ে গেছে, আবার লাউ আর ফুলকপিটাও কিন্তু মাশাআল্লাহ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আমাদের তরকারিগুলো ভেঙে দেখতে তখন বৃষ্টি হয়ে যাবে। কামা পর্যায়ে মা কিন্তু টমেটোটা দিয়ে দিলেন, অর্থাৎ সবার শেষে। সুন্দর লাগছে টমেটোগুলো, রেড। মা আস্তে আস্তে করে মা উপর নিচ করে দিচ্ছেন। আমাদের তরকারিটা দিতে কি সুন্দর হয়েছে, কালারটা কিন্তু একটা হালকা হোয়াইট এবং গ্রিনিশ একটা টোন আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর অ্যাজ এ হোল দেখেই বুঝতে পারছেন যে আমাদের প্রত্যেকটা তরকারি বেশ সফট হয়ে এসেছে। এখন আমরা ধনে পাতা দিব, কাঁচামরিচ দিব না? 5 মিনিট পরে আমরা নামিয়ে ফেলবো। মিনিট হলে আমরা নামিয়ে ফেলবো। মাইন্ড ব্লোয়িং। মা কি সুন্দর একটা গন্ধ আসছে, মন মাতোয়ারা গন্ধ। এখন আমাদের রান্না একদম প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। মা ফিনিশিং হিসেবে একদম টাটকা টাটকা ধনে পাতা মা দিয়ে দিয়েছেন। এখন শেষ মুহূর্তে ধনে পাতা দিয়েছেন মা, আর এক্ষেত্রে তরকারি সৌন্দর্যের জন্য বা হালকা স্মেল আসার জন্য
মা যে কাজটা করে থাকেন, আর হয়তো 4-5টা কাঁচামরিচ গোটা গোটা করে মা এক্ষেত্রে দিয়ে দিবেন। আমাদের কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর। মা কিন্তু পুরো প্রসিডিউরটা করতে আমাদের কাটা বাছা যেহেতু হয়ে গিয়েছিল, করতে 30 থেকে 35 মিনিটের বেশি আমাদের লাগেনি। আপনারা যদি হুবহু ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনারাও এভাবে করে এরকম মন মতন একটা রান্না আপনারা করতে পারবেন। হয়ে গেল মার হাতে ঝটপটে লাউ দিয়ে বড় মাছের মাথা। এমন একটা সবজি যদি আপনারা মার মতন হাতের মতো রান্না করতে চান তাহলে কিন্তু অবশ্যই মার এই আমাদের যদি আপনারা সত্যি এমন সুন্দর রান্না করতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মার এই রান্নার রেসিপিটিকে ফলো করবেন। ছোটোখাটো কিছু জিনিস বাদ দিবেন না, তাহলে দেখবেন এত মজাটি খাবার হবে। যদি আপনাদের এই রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই ফলো করবেন, তো সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমরা এ পর্যন্তই। মা আর আমি বিদায় নিচ্ছি আপনাদের অনেক অনেক সুস্বাস্থ্যের কামনায়। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।